দোয়া কবুল হবেই এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করো। কেননা আল্লাহ তাআলা কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। ইমানদার মানুষ সরল ও ভদ্র হয়, পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। যখন দুশ্চিন্তার চাপে পিষ্ট হয়ে যাবেন, বিপদাপদ আপনাকে ঘিরে ফেলবে, তখন আপনি অস্থির হয়ে পড়বেন না। সালাতের জন্য কিবলামুখী হয়ে দাঁড়ান, দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার সব দুঃখ ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত করতে চান, তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আধারে ফজর নামাজে মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। মনের কথাগুলো আল্লাহর কাছেই বলি, কারণ তিনি ছাড়া এগুলো পূরণের ক্ষমতা কারণে। ঘুষ খাবে না, ঘুষ দেবে না। অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। যখন তুমি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর উপর ভরসা করবে, তখন সবকিছু সহজ হয়ে যাবে। জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে। তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। কাপড় দিয়ে শরীর সাজানো অনেক সহজ, কিন্তু আমল দিয়ে নিজের আত্মা সাজানো অনেক কঠিন। মহান আল্লাহ বলেন, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে উচ্চকণ্ঠে কথা বলো না। মহান আল্লাহ বলেন, যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছুই কারণবশত ঘটে থাকে। একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল। মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তওবাকারীরাই উত্তম। যে আল্লাহ দিনের পর রাত আনতে পারে, সে আল্লাহ অবশ্যই দুঃখের পরে সুখ দিতে পারে। জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় তো চলে গেল। কিসের পিছনে ছুটছি আমরা? আমার সাথে কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং সে জানে না কোন স্থানে সে মারা যাবে। নিঃসন্দেহে মুনাফিকেরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম রাখবে, সেই ব্যক্তি থেকে জাহান্নাম 100 বছরের পথ পরিমাণ দূরে সরে যাবে। আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমলের নেকি জারি থাকে: সদকায়ে জারিয়া, ফলপ্রসূ ইলম এবং সুসন্তান যে তার জন্য দোয়া করে। যদি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। সৌভাগ্যবান বাবা মা তারাই যাদের অনুপস্থিতিতে তাদের জন্য সন্তানেরা দোয়া করে। ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সিজদা করে। নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের উপর ফরজ। আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইনশাআল্লাহ নামাজই আপনাকে পরিবর্তন করে দেবে।